দেশের মানুষ যেইভাবে কেক পুডিং নিয়ে বিজনেস করছে আর ভিডিও বানাচ্ছে, না আমি যদি একটা ভিডিও না দিই মনে হয় খুব বেশি অন্যায় হয়ে যাবে। ভাবলাম আমিও একটা দিই। তো অনেকদিন পরে পুডিং বানিয়েছিলাম। আসলে পুডিংটা অকেশনালি বানানো হয়, সবসময় ওরকম করে বানাই না। খেতে ভীষণ মজা লাগে, সবাই পছন্দ করে, কিন্তু তারপরও বানানো হয় না খুব একটা। তো এখানে অনেক রাতে পুডিংটা বানিয়েছিলাম, যেদিন বানিয়েছি ওই দিন প্রায় রাতে 1:30-2টা বাজছিল। এখানে দুধগুলো কিন্তু একদম বরফ ছিল, আমি ফার্স্ট ওগুলো গলিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। পুডিং এর চিনিটার পরিমাণ একটু ঠিকঠাক মতো না হলে আসলে খেতে ভালো লাগে না। তো আমি আমার টেস্ট করার অনুযায়ী চিনিটা দিয়ে দিয়েছি, এরপর দুধটাকে জাল করে করে একদম ঘন করে নিয়েছি। পুডিং এর দুধটা যত ঘন হয় ততই কিন্তু পুডিং খেতে অনেক বেশি মজা হয়। তো পুডিংটা যেহেতু অনেক রাত্রে বানাতে গিয়েছিলাম, দুধটা খুব তাড়াতাড়ি ঠান্ডা করতে হবে, না হলে এগুলো ঠান্ডা হতে রাতটা আবার হয়ে যাবে। এইদিকে আমি ডিম নিয়ে নিয়েছি 8টা। এখন একটু সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, তারপর একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে ডিমের সাদা অংশ আর হলুদ অংশটা একদম খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। না হলে আবার পুডিং এর মাঝখানে মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা থেকে যায় বা লাম্পস এর সৃষ্টি হয়। তো এই যে এখানে আমি খুব সুন্দর করে একদম পারফেক্টলি বিট করে নিয়েছি। এখন এগুলা যে আমি দুধটা ঠান্ডা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিব। দুধ কিন্তু একদম মোটামুটি অনেকটাই ঠান্ডা করে নিতে হবে, গরম দুধে দিলে হয়তো বা ডিমগুলো জমে যেতে পারে। তো এখানে আমি ডিমগুলো দেওয়ার পর এখন আবারও হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ক্যারামেল তৈরি করে নিব, যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং পুডিং এর সৌন্দর্য। তো একটা পাতিলে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, চিনিটা একদম খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম। আর নেড়ে চেড়ে একদম সবগুলো সাইডে লাগিয়ে দিচ্ছি ক্যারামেলটা, তারপর ঠান্ডা করে নিয়েছি। এখন দুধের মিশ্রণটা আমি পাতিলে ঢেলে নিচ্ছি। আর এটা চাইলে কিন্তু একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দিলেও খুব সুন্দর প্লেন হয়। তো যাই হোক, আমি যেহেতু দুধ ডিম সবকিছু খুব ভালোভাবেই হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নিয়েছি, তাই আমি আর ছাঁকা টাকাতে যাইনি। এখন একটা কড়াইতে পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার মধ্যে একদম হাই হিটে এগুলো আমি ভাপে দিয়ে দিয়েছি। এই যে আমার পুডিংটা খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা হওয়ার পর এখন এটা আমি বের করব। গরম গরম পুডিং তো কখনোই বের করা যায় না। মাশাআল্লাহ, খুবই সুন্দর করে কিন্তু পুডিংটা জমে গেছে। আসলে পুডিং এর মধ্যে ডিমের পরিমাণটা ঠিকঠাক না হলে হয়তোবা খুব ভালোভাবে জমে না, আর জমলেও দেখা যায় খুব সুন্দর একটা টেস্ট আসে না। তাই পুডিং এর মধ্যে দুধ আর ডিমের পরিমাণটা একদম পারফেক্টলি দিতে হয়। অনেকদিন আসলে বানাতে বানাতে সেই আইডিয়াটা চলে আসে, হঠাৎ করে বানালে হয়তোবা হয় না। ছুরি দিয়ে পাতিলের সাইড থেকে আমি পুডিংটাকে আলাদা করে দিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে আমি খুব সুন্দর করে এটাকে সার্ভ করে নিয়েছি। খুবই সুন্দর একটা কালার এসেছে উপরে, দেখতেই পাচ্ছেন। এটাকে এখন খাওয়ার পালা, টেস্ট করার পালা। তো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি খাওয়ার জন্য। দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও পুডিংটা অনেক বেশি মজা হয়েছে। আর আমার পুডিং মাশাআল্লাহ সবসময় মজা হয়, আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর একটা স্লাইস, দেখতেই পাচ্ছেন। কাটতে যে কি পরিমাণ ভালো লাগে পুডিং গুলা। আর এভাবে যদি সুন্দর করে পুডিং গুলো উঠে আসে তাহলে তো আর কোনো কথাই নেই। পারফেক্ট একটা পুডিং বানিয়ে নিয়েছি। আমার পুডিং বানাতে গিয়ে আবার দই পুডিং হয়ে যায়নি, তাই ভাবছি আমিও একটা পুডিং এর বিজনেস শুরু করে দিব খুব তাড়াতাড়ি। তাহলে আমিও একদম সফল ব্যবসায়ী হয়ে যাব। কেক বানাতে পারি না পারফেক্টলি, কি হয়েছে, পুডিং তো বানাতে পারি। খুব শীঘ্রই তাহলে কোটিপতি হয়ে যাব আর সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই আমার পুডিং খেতে চলে আসবেন, অ্যাড্রেস তো আমি বলেই দিব। বাই বাই।